মনে হবে যেন বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানি হয়তো বা লঞ্চের ফ্লোরে জমে আছে, কিন্তু না, এগুলো সব কুয়াশার পানি। সো বুঝতেই পারতেছেন আমার কি অবস্থা। মানে আমি কষ্ট হয়েছে অনেক। আমার বিছানা একদম ভিজে আছে, চাদর যে একটা চাদর দিয়েছে চাদর ভিজে আছে। তো একটা খুবই একটা বাজে ব্যাপার বলি, যেহেতু যাত্রী কম লঞ্চটিতে, তাই তারা সকালবেলা কোনো খাবার রেডি করবে না, মানে খাবার করবে না। সো এই মুহূর্তে 12:40 বাজতেছে, আর নদীতে এখন প্রচন্ড কুয়াশা। দেখে মনে হতে পারে হয়তো আজকে ঈদ ট্রিপ, হয়তো ঈদের ছুটি, কিন্তু মোটেও না, ঈদের ছুটি না। আসসালামু আলাইকুম, এক্সট্রিম লঞ্চ লাভার ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো পটুয়াখালীর লঞ্চ এমভি পূবালী 12, পটুয়াখালী 4 তলা লঞ্চ। তো এই লঞ্চটি একটি স্পেশাল ট্রিপে ঢাকা থেকে ইলিশা এসেছে পূবালী 5 লঞ্চের পরিবর্তে। তো আমি এই পূবালী 12 লঞ্চে ঢাকা থেকে ইলিশা এবং ইলিশা থেকে ঢাকা একটি আপ ডাউন ট্রিপ দিয়েছি। তো সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আশা করছি আপনারা সেই ভিডিওটি উপভোগ করবেন। তো ভিডিওটি শুরু করছি সদরঘাট থেকে। আছি এখন সদরঘাটে। আজকে পূবালী 5 লঞ্চের পরিবর্তে পূবালী 12 লঞ্চটি ঢাকা থেকে ইলিশা যাবে। তো পটুয়াখালীর এই 4 তলা লঞ্চটি আজ প্রথমবারের মতো ইলিশা যাচ্ছে। তো আজকে আমি পূবালী 5 লঞ্চ, পূবালী 12 এই লঞ্চটিতে আজকে আমি ইলিশা পর্যন্ত যাব। আর এটা ছাড়বে কটায়? আচ্ছা, এটা 11:15 ছাড়বে, মানে রাত 10:45। তো দেখি কেবিন পাই কিনা। আজকে বৃহস্পতিবার, প্রচুর যাত্রীর চাপ আছে। সো কেবিন পাই কিনা দেখি। একটা সিঙ্গেল কেবিন হবে, এসি সিঙ্গেল কেবিন নেই। সো ব্যাপার হলো যে সিঙ্গেল কেবিন নেই আজকে, না পাওয়াটাই স্বাভাবিক, আজকে বুঝতে পারি নেই। তো দেখি ব্রিজে জায়গা পাই কিনা, মাস্টার ব্রিজে। সো এটা হলো রিভার সাইড, 2তলা রিভার সাইড করিডোর। আর তো এই লঞ্চটি কিন্তু প্রতিদিন চলাচল করবে না, আজকে যেহেতু একটু চাপ আছে ভালোই। আর পূবালী 5-এর পরিবর্তে হয়তো 2-একটা ট্রিপ চলবে। তো চলে আসলাম 3তলায়। 3তলা থেকে যাবো 4তলা, দেখি মাস্টার ব্রিজ পাই কিনা। সো এটা হলো 3তলা। সিম্পল লাইটিং, খুব আহামরি গর্জিয়াস ডেকোরেশন না। আর 3তলার সামনে রেস্টুরেন্ট একদম। সো চলে যাচ্ছি এখন 4তলায়। আমার মনে হয় তোষকও সব ভাড়া হয়ে গেছে। তো 4তলায় দেখি মাস্টার ব্রিজের সিট পাই কিনা। সিট হবে নাকি? সিট নাই, কাম সারছে, মাস্টার ব্রিজেও সিট নেই। ভাই তোষক হবে নাকি? কত? কোন জায়গায় হবে সিট? আমার একা দিয়ে না। সো দেখি তোষক পাই কিনা। সো কেবিন বয় থেকে এখন তোষক ভাড়া নিব। তোষক ভাড়া নিয়ে আর কি যাবো, যেহেতু কেবিন টেবিন কিছুই পাইনি। আমি একা থাকবো না, আমি একাই থাকবো ভাই। ওটা আমার আছে। বালিশ কি একটা ব্ল্যাঙ্কেট দিবেন নাকি? কোনটা দিবেন? এটা আমার
এটা নিলাম, এখানে একটা চাদর দিবে। আমি শুধু ডেক টিকিট নিব আর ওনারা আর ডেক টিকিট নেব 300 টাকা, আর এই যে তোষক যার থেকে ভাড়া নিচ্ছি তাকে আমি 200 টাকা দিব, তো মোট 500 টাকা খরচ হবে। তো কেবিন বয় তোষক বিছিয়ে দিয়ে গেছেন, মানে তোষক তো বিছিয়েছিলেন আগে, একটা চাদর দিয়ে গেলেন, চাদরটা নোংরা। তো রাতের 11:22 যাত্রা শুরু করলো পূবালী 12 ইলিশের উদ্দেশ্যে। ছাড়ার কথা ছিল 11টায়, সো 22 মিনিট লেট করলো। তো ঘাট থেকে বের হই মোটামুটি একটা ভালো স্পিডে ইলিশা যাচ্ছে। এই মুহূর্তে স্পিড আছে প্রায় 11 নটিক্যাল মাইলের উপরে। আশা করা যাচ্ছে ভোর 5টা থেকে 5:30টার মধ্যে পৌঁছে যাবে। কত এটার দাম? 100 টাকা। স্যান্ডউইচ ভাই, সস দিবেন না? তো যেহেতু সবে বড়তে 2 দিন ছুটি, তাই প্রচুর যাত্রী। দেখে মনে হতে পারে হয়তো আজকে ঈদ ট্রিপ, হয়তো ঈদের ছুটি, কিন্তু মোটেও না, ঈদের ছুটি না। সর্বরাতের জাস্ট 2 দিন বন্ধ, এই 2 দিনের বন্ধে আর কি সবাই যাচ্ছে যার যাচ্ছে। প্রচুর যাত্রী, মানে জাস্ট 2 দিন ছুটি সবে বরাতের, আর সেই জন্য প্রচুর যাত্রী। এটা হলো নিচতলা ডেকের অবস্থা। ঈদের সময় এরকম যাত্রী থাকে, আজকে লঞ্চে প্রচুর যাত্রী, একটা কেবিনও খালি নেই, এমনকি লঞ্চের কানায় কানা একদম পরিপূর্ণ যাত্রী। তো আপনাদেরকে একটু ইঞ্জিন রুমে নিয়ে যাই, ইঞ্জিন রুমটা দেখ। তো ঘড়িতে এখন 12:35 বাজতেছে, কিন্তু এখনো কেবিন বয় যার থেকে তোষক নিয়েছি সে এখনো কোনো প্রকার ব্ল্যাঙ্কেট কিছুই দেওয়া যায়নি। কিন্তু ব্ল্যাঙ্কেট ছাড়া আসলে এই জায়গায় ঘুমানোটা অসম্ভব, কারণ আমি একদম রিভার সাইডে আছি, প্রচন্ড বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস। যদি ব্ল্যাঙ্কেট না দেয় তাহলে ঘুমানো সম্ভব না। তো ব্ল্যাঙ্কেট চেয়েছি, কোনো খবর নেই দিয়ে যাচ্ছি বলে আর কোনো খবর নেই। সো এই মুহূর্তে 12:40 বাজতেছে, আর নদীতে এখন প্রচন্ড কুয়াশা। লঞ্চ মুন্সিগঞ্জ ক্রস করেছে কিছুক্ষণ আগে, কিন্তু সামনে প্রচন্ড কুয়াশা, কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। কিন্তু লঞ্চের গতি কমানো হয়নি, লঞ্চ একদম স্বাভাবিক গতিতেই চলতেছে। হয়তো রেডার দেখে দেখে লঞ্চ মাস্টার খুব সতর্কভাবেই চালাচ্ছেন, আর এই লঞ্চে রেডার আছে, যার কারণে এই ঘন কুয়াশার মধ্যেও লঞ্চকে খুব সুন্দরভাবে চালাচ্ছেন লঞ্চ মাস্টার। হ্যাঁ, আমি তো ঘুমিয়ে রয়েছি, কথা কইছি, আমার সোনা ফোন দিয়েছে, আমি তো লঞ্চে কুয়াশা, আমি বলতে তো সারছে আমার কুয়াশা, একদম তাহলে উঠতে কি কুয়াশা পরে এরকম তোষক নিয়ে ঘুমাইছিলেন? হ্যাঁ, এরকম তোষক নিয়ে পরে পুড়ে গেছে, আর পান না, কোন পান কি আর করবে? আরে ব্ল্যাঙ্কেট, মানে এটা ব্ল্যাঙ্কেট না, কোনো একটা চাদর দিছে আর কি, কোনো কেবিনে চাদর দিছে পাতলা, এটা দিয়ে তো ঘুমানো যাবে না। মানে প্রচন্ড শীত, কুয়াশাও পড়তেছে, আর কি দিয়ে দিছে, কিন্তু শীত লাগতেছে, পুরা বাটপারি করলো। তো ঘড়িতে এখন ভোর 5:20, আর পূবালী 12 চলে আসলো উলানিয়া কালীগঞ্জে, আর কর্ণফুলী 11 কালীগঞ্জে যাত্রী নামিয়ে চলে যাচ্ছে ইলিশা। কর্ণফুলী 11 লঞ্চে যাত্রী নামানো শেষ। তো কর্ণফুলী 11 এখন ইলিশা চলে যাবে, আর আমরা মাত্র পৌঁছালাম। তো কর্ণফুলী আগেই পৌঁছালো।
ঢাকা থেকে রাত 11:22 ছেড়ে উলানিয়া কালীগঞ্জে সকাল 5:20 পৌঁছালো, অর্থাৎ সময় লাগলো প্রায় 6 ঘন্টার মতন সময় লাগলো উলানিয়া কালীগঞ্জ পর্যন্ত আসতে। আর আজকে প্রচন্ড কুয়াশা, নদীতে প্রচন্ড কুয়াশা ছিল, প্রচন্ড শীত। রাতে এত পরিমাণ কুয়াশা ছিল যে আপনি যদি একটু ফ্লোরের দিকে তাকান, ফ্লোর একদম কুয়াশার ভিজে গিয়েছে। মনে হবে যেন বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানি হয়তো বা লঞ্চের ফ্লোরে জমে আছে, কিন্তু না, এগুলো সব কুয়াশার পানি। সো বুঝতেই পারতেছেন আমার কি অবস্থা। মানে আমি কষ্ট হয়েছে অনেক। আমার বিছানা একদম ভিজে আছে, চাদর, যে একটা চাদর দিয়েছে চাদর ভিজে আছে। আর আমি মূলত একা নিয়েছিলাম এই তোষক। তো ভদ্রলোক শীতে অনেক কষ্ট পাচ্ছিল, তো ভদ্রলোককে আর কি জায়গা দিলাম ঘুমানোর, নাহলে শীতে উনি খুব কষ্ট পেত। উলানিয়া কালীগঞ্জে মাত্র 13 মিনিটের মতো সময় ছিল। এখন 5:33 বাজে। এখন ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ইলিশায় গিয়ে তারপর যাত্রা শেষ হবে লঞ্চটির। ভোর 6:13। এখন ভোর 6:13 ইলিশা ঘাটে পৌঁছালো এমবি পুবালি 12। তো এখন বার্থিং করতেছে ইলিশা ঘাটে। তো ওই পন্টনে, ওই পাশের পন্টনটাতে কর্ণফুলী সম্পদ লঞ্চ থাকায় জায়গা পায়নি, তাই এই জায়গার একটি পন্টনে বার্থিং করেছে। তো এই পন্টন থেকে বেসিক্যালি গ্রিন লাইন ছেড়ে যায়, গ্রিন লাইনকে ছেড়ে যেতে দেখি এই পন্টন থেকে। তো এই পন্টনে এসেই ঘাট করলো। আর যাত্রীরা নামতেছে। একটা দিন টিকিট কার দিক দেন। আরে ভাই ধরেন তো, আমি কই কার আর কার। সো ডেক টিকিট নিলাম 300 টাকা দিয়ে, আর তোষক ভাড়া দিয়েছি 200 টাকা, মোট 500 টাকা। আর এই 500 টাকায় গ্রিন লাইনের বিজনেস ক্লাস পাওয়া যায়, আর কর্ণফুলী 14 বিজনেস ক্লাস চেয়ার পাওয়া যায় এই 500 টাকায়। তো এখন নেমে যাব। তো লঞ্চ থেকে নেমে গেলাম, আবার লঞ্চটি ছাড়বে সকাল 7টায়। সকাল 7টা আবার ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো যাত্রীরা নামতেছে, আর যাত্রীদেরকে তাড়া দেওয়া হচ্ছে যেন দ্রুত নেমে যায়, কারণ লঞ্চটির আবার ছাড়ার সময় সকাল 7টা। তো আমি এখন পুবালি 12 লঞ্চে ঢাকা যাব আবার। তো এখন প্রবেশ করতেছি তাদের লঞ্চে। কত কষ্ট করে আমরা দিলাম। না না, আমি একা লোক নাই আর ভাই, সিঙ্গেল দোতলা, একটা সিঙ্গেল কেবিন দিন, 2 তলা। জি, এটা একদম সিঙ্গেল দিয়ে দেন, এটা একদম সিঙ্গেল দিয়ে দেন দুবাই, হ্যাঁ সিঙ্গেল দিয়ে দেখ লাগে। মুরব্বী কি কেবিন দিবেন কোনটা? দেওয়া লাগবে একটা, খারাপ হয়ে বলেন না। ডাবল বিছানা? হ্যাঁ, আমি তো একাই। উপরে ছাদে কোনটা? ভাড়া কত দিব? একটা সিঙ্গেল বানা দেবেন না, কই সিঙ্গেল রেডি বাইরে দিয়ে দে। কি কোন? আচ্ছা, এটা ডাবল কেবিন না? সো কেবল একটু আগে যাত্রী নেমেছে, কেবিন এখন গোছানো হচ্ছে।
জাহাজ পৌঁছাইছে সকাল 6:20 পরে, মানে 6:30টার দিকে পৌঁছাইছে, কিন্তু ছাড়ার সময় 7টা, তো বুঝতেই পারতেছেন। আর এই কেবিনে যাব, ডাবল কেবিন, এটার ভাড়া যদিও 2000 টাকা, আমি 1000 টাকা দিব। সো ভালো হবে, এক পাশে ব্যাগ, আমার ড্রোন এগুলো রাখতে পারবো, আর এক পাশে এরকম ঘুমাতে পারবো। ভাই চার্জিং পোর্ট সব ঠিক আছে? আর ভাই পৌঁছাবেন কটা ঢাকায়? ও আচ্ছা, মানে আপনি পটুয়াখালী ডিউটি করেন সবসময়? বুঝতে পারছি। তো ভাই হলো, এটা হলো পটুয়াখালী লঞ্চ। তো ডাবল কেবিনে 2টা বিছানা, এটা টিভি নেই আর চার্জিং পোর্ট আছে। টিভি যদিও আমি নিজে কখনো দেখি না। সো কেবিনটা আমার গুছিয়ে দিল, আর এই আমার কেবিন, এই ডাবল বেডের কেবিন। আমি সিঙ্গেল কেবিনে ভাড়া দিব, ওনারাই বলেছে। সো এক পাশে আমার ব্যাগ, এক পাশে আমি ঘুমাবো। আর রাত্রে এসেছি, রাত্রে ঠিকভাবে ঘুমাইতে পারিনি। হোপফুলি একটা ভালো জার্নি হবে। তো এখন 7টা বাজতেছে ঘড়িতে, এখন ছাড়ার সময় হয়ে গিয়েছে। এখন ইঞ্জিন একটি চালুর নির্দেশ দেওয়া হয়েছে, ডান পাশের ইঞ্জিনকে টেলিগ্রাফে স্লো স্পিডে চালানোর ডিরেকশন দেওয়া হয়েছে। চেকার দেওয়া মূলত লঞ্চটি। আমার আসলে এখন খুব মন চাচ্ছে যে সম্পদে একটা ট্রিপ দিই। এখন আসলে সম্পদে ট্রিপ দেওয়া মজা হলো ঈদের সময়। ইনশাল্লাহ সামনের ঈদে আপনারা সম্পদ লঞ্চের আরেকটি ট্রিপ ভিডিও পাবেন, কারণ সম্পদ লঞ্চে ঈদের সময়, ঈদে যখন রিটার্ন ট্রিপটা হয় ঢাকা যাওয়ার, যখন মানুষগুলো ঢাকায় ফিরে, ওই ঈদের রিটার্ন ট্রিপের সময় মজা হয়, কারণ কর্ণফুলী 3 থাকে, দারুণ স্পিডে কর্ণফুলী 3কে ওভারটেক করে, ভালোই লাগে। আমার সত্যি বলতে ইলিশায় একটা পছন্দের লঞ্চ হলো সম্পদ, আমার খুব প্রিয় একটা লঞ্চ। তো 4-5 জনের মতো যাত্রী, তারা পূবালিশ 12 লঞ্চে উঠতে চেয়েছিল, কিন্তু যেহেতু এখন ঘড়িতে 7:03 বাজে, মানে টাইম ওভার হয়ে গেছে, তাই কর্ণফুলী সম্পদ এই লঞ্চের স্টাফ তারা যাত্রীদেরকে আটকে দিল। মানে লঞ্চ ছাড়ার সময় হয়ে গিয়েছে, তাই তাদেরকে আটকে দিয়েছে, কারণ তাদেরকে নেক্সট লঞ্চে যেতে হবে। এটা নিয়ম যে সময় হয়ে গেলে যদি লঞ্চ ছাড়তে একটু দেরি করলে তখন কিন্তু আর যাত্রী উঠতে দেয় না। লঞ্চ ঘাটে থাকলেও কিন্তু যাত্রী উঠতে দেয় না। সো আমাদের যাত্রা শুরু হচ্ছে 7:04 সকাল। আছি পূবালী 12 লঞ্চের একদম সুবিশাল ছাদ, আর এই ছাদেও কিন্তু রাত্রে অনেক যাত্রী ছিল, মানে ঈদের মতো যাত্রী বলতে গেলে। আমিও জাস্ট অবাক হয়ে গেলাম যে এত যাত্রী কেন হঠাৎ লঞ্চে, কারণ শবে বরাতের ছুটি ছিল, ছুটি আছে 2 দিন, তাই অনেক যাত্রী। আর সূর্য উঠতেছে, সূর্য উঠে গিয়েছে অলরেডি, বেশ ভালো লাগতেছে সত্যি বলতে। শীতের সকালে এরকম সূর্য উঠতেছে, ঠান্ডা বাতাস, আর সত্যি আমার কাছে খুব দারুণ লাগতেছে। তো রাতে ঢাকা আসার সময় ভরপুর যাত্রী ছিল, এখন পুরো লঞ্চ একদম ফাঁকা। মানে যাত্রী সম্ভবত পুরো লঞ্চে 50 জন হবে কিনা সন্দেহ। আর এটা হলো তাদের সিঙ্গেল কেবিন। এই সিঙ্গেল কেবিনের ভাড়া পটুয়াখালী পর্যন্ত গেলে 1200 বা 1300 টাকা করে সম্ভবত। আর আজকে যারা ইলিশে এসেছে এই সিঙ্গেল কেবিনে, তাদের জন্য ভাড়া ছিল 1000 টাকা। একটা বিছানা আছে, আর একটি টিভি আছে, আর একটা ক্যাবিনেট আছে মালামাল রাখার, একটি ফ্যান আছে, আর এটি হলো এসি কেবিন, আর একটি আয়না আছে। আর রাতে এই যে তোষকগুলো, এই তোষকগুলো মানে কোনো জায়গা ছিল না, সব তোষকেই মানে যাত্রী ছিল। এই তোষকগুলো একদম পরিপূর্ণ ছিল, যে যার মতো যে যেভাবে পেরেছে, যত টাকা দিয়ে পেরেছে ভাড়া নিয়েছে। আমি 200 টাকা দিয়েছিলাম। এই যে আরেকটি তোষক, এই তোষকগুলো এখনো গোছানো হয়নি, এখন গোছাবে কেবিন বয়রা। এখন বলতে গেলে লঞ্চ পুরো ফাঁকা, মানে খুবই ফাঁকা লঞ্চ এখন।
আর এটা হলো পূবালী 12 লঞ্চের ডাবল কেবিন। ডাবল কেবিনের এটার ভাড়া যদি আপনি পটুয়াখালী যান, যেহেতু এটা পটুয়াখালী লঞ্চ, 2500 বা 2600 টাকা হবে, বা 2200 টাকা হতে পারে। আর এটা যারা ইলিশে এসেছে তাদের জন্য ভাড়া ছিল 2000 টাকা। একটি টিভি আছে, 2টি বিছানা আছে, আর ফ্যান আছে, আর একটা আয়না আছে। এটা হলো রিভার সাইড, এটা হলো নন এসি কেবিন। তো আমাদের ইলিশা থেকে যাত্রা শুরু হলো, আমরা এখন চলে যাব কালীগঞ্জে, সেখান থেকে আবার ছাড়ার সময় 8টা। সো এটা হলো সিঙ্গেল কেবিন। তো যেটা বলতেছিলাম যে পুরো লঞ্চ কিন্তু ফাঁকা এখন, পুরো লঞ্চ এখন ফাঁকা। কাল রাতে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু যাত্রী ছিল, এই সিঁড়িতে, কেবিনের গলিতে, সব জায়গায় যাত্রী ছিল। ভাই সকালে নাস্তা কি পাওয়া যাবে? হ্যাঁ, কি বলেন ভাই, খাবো কি? আর এটা হলো পূবালী 12 লঞ্চে ভিভি কেবিন। এটা হলো ভিভি কেবিনের আর কি ডাইনিং স্পেস। আর ডাইনিং স্পেসে সোফা আছে যাত্রীদের বসার জন্য, আর টেবিল, আর ডাইনিং টেবিল খাওয়ার জন্য। তো ভিভি কেবিন আছে মোট 4টি লঞ্চে। এই ভিভি কেবিনের নাম মেঘনা। এই ভিভি কেবিনটা একটু দেখাই। দুইজনের জন্য একটি বড় খাট আছে, বিছানা আছে, আর 3 জনও শেয়ার করা যাবে। আর একটি সোফা আছে, আর একটি ড্রেসিং টেবিল আছে, আর একটি টিভি আছে। আর জাস্ট ভিউটা দেখেন, আপনি বিছানায় শুয়ে আছেন, বিছানায় শুয়ে একদম একটা রিভার ভিউ ফিল পাচ্ছেন, নদী দেখতেছেন খুব সুন্দরভাবে। আর বেসিন আছে, বড় বারান্দা, অ্যাটাচ বারান্দা, এ হলো বেসিন। আর এটা হলো হাই কমোডের একটি ওয়াশরুম। সো এই ভিআইপি কেবিনের ভাড়া 5 থেকে 6000 টাকা হবে যারা পটুয়াখালী যাবেন। সো খারাপ না, ভালোই। সো একটা ইনফরমেশন ভুল ছিল, এই কেবিনগুলোর ভাড়া হলো 7000 টাকা করে। যারা পটুয়াখালী পর্যন্ত যাবেন ভাড়া হলো 7000 টাকা। তাদের সবগুলো ভিআইপি কেবিনই একই রকম, আর সবগুলো ভাড়াই হলো 7000 টাকা করে। যেমন এই কেবিন, এই দিকের কেবিনটি দেখাই, এই কেবিনেও সেম, 2 জনের জন্য একটি বিছানা, আর 2টা ফ্যান আছে, আর টিভি, ড্রেসিং টেবিল, সোফা, আর অ্যাটাচ বারান্দা, বেসিন, ওয়াশরুম। এই কেবিনের ভাড়া 7000 টাকা। তাদের সবগুলো কেবিনের ভাড়াই 7000 টাকা পটুয়াখালী পর্যন্ত। আর একটি ফ্যামিলি কেবিন দেখাবো আপনাদেরকে। এটা হলো একটি ফ্যামিলি কেবিন, 2 জনের জন্য একটি ফ্যামিলি কেবিন, 2 জনের জন্য বিছানা। আর এটা হলো এসি কেবিন। আর ফ্যামিলি কেবিনের ভিতরে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে, আর চার্জিং পোর্ট, আর সোফা, আর একটি টিভি। তো পটুয়াখালী পর্যন্ত যদি আপনি কেবিনে যান তাহলে ভাড়া আপনাকে 4 বা 5000 টাকা গুনতে হবে। আর এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে একদম ফাঁকা, যাত্রী নেই। রাত্রে কিন্তু এই জায়গায় অনেক যাত্রী ছিল। আর দেখি নিচতলা যাই, নিচতলায় কিরকম যাত্রী আছে। তো এগুলো নিচতলা ডেক। নিচতলা ডেকে হাতে কোনো অল্প সংখ্যক যাত্রী আছে নিচতলা ডেকে। প্লাস্টিকের চেয়ার দেওয়া আছে যাত্রী বসার জন্য। আমি গেস যেটা করছি ওটাই ঠিক, 40-50 জনের বেশি যাত্রী হবে না। ডেক একদম ফাঁকা, মানে বলতে গেলে এখানে ছোটখাটো ক্রিকেট ম্যাচ খেলা যাবে। তো খুবই একটা বাজে ব্যাপার বলি, যেহেতু যাত্রী কম লঞ্চটিতে, তাই তারা সকালবেলা কোনো খাবার রেডি করবে না, মানে খাবার করবে না। মানে লঞ্চে যে ভাত রান্না করে, তো সে ভাত তারা রান্না করবে না। তাই এখন কিছু করার নেই, এই দুপুর 2টা বাজে হয়তো বা ঢাকা পৌঁছাবে লঞ্চটি। এই একটা এনার্জি বিস্কিট কিনলাম আর পানি কিনলাম। এই বিস্কিট পানি এসব খেয়ে হয়তো বা থাকতে হবে আজকে 2টা পর্যন্ত। আর সকাল ইলিশায় সময় পাইনি যে আমি
একটা ভারী খাবার যে খাবো সেটার সময় পাইনি। তো আজকে খাবারে খুব কষ্ট করতে হবে। এখন 7:46 বাজে সকাল, আর উলানিয়া কালীগঞ্জে চলে আসলো পূবালী 12 লঞ্চ। আর যাত্রী খুব একটা বেশি নেই, খুব একটা বেশি যাত্রী দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো 10-15 জন বা 20 জন হবে হয়তো যাত্রী। মানে টোটাল এখন ঢাকা যেতে হয়তো বা 100 যাত্রীও হবে না আর কি, 2 ঘাট মিলে, ইলিশা এবং উলানিয়া কালীগঞ্জ মিলে। উনি হলেন মাস্টার, উনি মানে ডিরেকশন দিচ্ছেন যিনি শুকা নিয়েছেন তাকে, আর ওনার ডিরেকশন অনুযায়ী শুকানি তার স্টিয়ারিং কন্ট্রোল করতেছে। তো কালীগঞ্জ থেকে ছাড়ার সময় সকাল 8টা, আর 15 মিনিট আগে এসেছিল, তাই 15 মিনিট এখানে কালীগঞ্জে অবস্থান করছিল পূবালী 12। তো ভেবেছিলাম নাস্তা কিনবো, কিন্তু বাজারের নাস্তা দোকানে প্রচন্ড ভিড়, জায়গাও কম, মানে জায়গা প্রচন্ড ভিড়, কারণ লঞ্চের স্টাফরা সেখানে নাস্তা কেনার জন্য অনেক ভিড় জমাইছে। তাই নাস্তা কেনা ছাড়িয়ে উঠে যাচ্ছি, নাস্তা কিনতে বের হয়েছিলাম। এখন 8:10, আর উলানিয়া কালীগঞ্জ থেকে যাত্রা শুরু হলো ঢাকার উদ্দেশ্যে। এখন দেখা যাক ঢাকায় কয়টা বাজে পৌঁছায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো খাবার নিয়ে খুব চিন্তায় আছি। তারা বললো যে তাদের রান্না হবে না, কারণ যাত্রী কম। তাদের ক্যান্টিন থেকে এমনটাই বললো। ইনফ্যাক্ট ক্যান্টিন এখন বন্ধ। আর তাদের যে নিচের যে দোকান, সে বললো যে কোনো রান্না টান্না হবে না। তো ছেড়েই খুব একটা আহামরি যে গতির টান দিয়েছে সেটাও না, মানে মোটামুটি বলা যায় হয়তো বা 2টা বা 2:30 এর মধ্যে হয়তো পৌঁছে যাবে, হয়তো 2টার মধ্যে হয়তো পৌঁছে যাবে। আর নদীতে এই মুহূর্তে প্রচুর ঠান্ডা, বাতাস, অনেক বাতাস। তো জেলেরা ইলিশ মাছ ধরায় ব্যস্ত। এই জায়গাটাতে অনেক ইলিশ মাছ পাওয়া যায়, এই উলানিয়া কালীগঞ্জ ইলিশা চ্যানেলে। তো তারা টিকিট দিয়ে গেল, টিকিট হলো 300 টাকা দামের টিকিট, মানে স্টাফ টিকিট। আর এই কেবিনের, এই ডাবল কেবিনের ভাড়াটা রাখলো তারা 1000 টাকা, মানে 700 টাকা তাদের লাভ, মানে হিউজ প্রফিট। তো লঞ্চের কেবিনে বেশ একটি লম্বা ঘুম হয়েছে, কারণ যেহেতু গত রাত্রে আমি ঘুমাতে পারিনি দিশা যাওয়ার সময়, তাই একটু ঘুমিয়েছি। আর এখন ঘড়িতে সময় 12:45। আর লঞ্চ এখন আছে গজারিয়া টার্নিং এ। আর এই জায়গা থেকে আমাদের ঢাকা পর্যন্ত যেতে আশা করি আমাদের 2টার বেশি বাজবে না, আমরা 2টার মধ্যে আশা করি পৌঁছে যাব। তবে আজকে নদীতে আকাশ অনেক পরিষ্কার, কিন্তু প্রচন্ড বাতাস নদীতে, ঠান্ডা বাতাস। তো লঞ্চে তো যাত্রীদের জন্য খাবার ছিল না, তো এটা হলো স্টাফদের খানা। তো স্টাফরা তাদের খাবার খাওয়ার জন্য এই আলু ভর্তা আর ডাল এটাই রান্না করেছে, আর তাদের থেকে এটাই আমি খাবো। কিছু পে করতে হবে, মানে প্রচন্ড ক্ষুধা লেগেছে। আর এই আলু ভর্তা ডাল এখন আমার কাছে অমূল্য, মানে বিরিয়ানির মতো আর কি। তো এই মুহূর্তে লঞ্চটি ধর্মগঞ্জ টার্নিং ঘুরতেছে, আর সময় এখন 1:46। তো বলাই যায় যে 2:30 বাজবে, 2:30 বাজবে অন্তত ঢাকা পৌঁছাতে। তো যেহেতু যাত্রী কম, ঢাকা যাওয়ার পথে যেহেতু যাত্রী কম, তাই লঞ্চের
কোনো চাপ নাই, কোনো প্যারা নাই, যার কারণে রিল্যাক্সে চালাচ্ছে। আপনারা দেখলেই বুঝবেন পুরো লঞ্চ খালি। যেমন ইন্টায়ার এই 3 তলায়, আমি এখন আছি 3 তলায়, এই 3 তলায় শুধু আমি একা, আর হ্যাঁ আরেকটা যাত্রী আছে বসে আছে, তো আমরা 2 জন, আর কেউ নাই। কেবিন ভাড়াও হয়নি এভাবে। আর এখন চলে এসেছি বুড়িগঙ্গা রেল ব্রিজের কাছে। আর আমার সবচেয়ে প্রিয় লঞ্চ, অনেকেই নানান সময় জানতে চান যে আমার সবচেয়ে প্রিয় লঞ্চ কোনটা। তাদেরকে বলছি ময়ের সাথ, এই লঞ্চটি আমার সবচেয়ে প্রিয় লঞ্চ। আর আমার প্রিয় লঞ্চটি এখন চাঁদপুর যাচ্ছে ঢাকা থেকে দুপুর 1:30 ছেড়ে। আপনারা জাস্ট একটু ভালোভাবে লক্ষ্য করেন নদীর দিকে যে কি পরিমাণ পলিথিন, কি পরিমাণের ময়লা এই ভাসতেছে বুড়িগঙ্গা নদীতে। দুঃখের বিষয় হলো যে আমাদের পরিবেশ অধিদপ্তর সবসময় মানে অন্যান্য দিক থেকে হয়তো পরিবেশের উন্নয়ন করার জন্য কাজ করে। যেমন আমাদের বর্তমান যে পরিবেশ অধিদপ্তর, তারা সেন্ট মার্টিন নিয়ে খুব সচেতন, কিন্তু দুঃখের বিষয় যে তারা যদি সেন্ট মার্টিন নিয়ে যতটা সচেতনতা দেখলাম, ততটা মানে তার 10% যদি দেখতাম যে একটু বুড়িগঙ্গা নিয়ে যদি একটু চিন্তা করে, তাহলে আসলে খুব ভালো হতো। আসলে নদীর এই অবস্থা দেখাটা আসলে খুব দুঃখজনক। মানে জাস্ট দেখেন যে পলিথিন গুলা ভাসতেছে, মানে ময়লা পলিথিন ময়লা গুলো সব ভাসতেছে। আর তাহলে এই বুড়িগঙ্গার তলদেশে কি অবস্থা সেটা একমাত্র আল্লাহ জানেন। তো এই মুহূর্তে শ্যামবাজার অতিক্রম করলাম, আর ঘড়িতে এখন সময় 2:24। চলে এসেছি সদরঘাটের কাছে। এখন সদরঘাটে আমাদের যাত্রা শেষ হবে। তো ইলিশা থেকে সকাল 7টায় ছেড়ে এখন ঘড়িতে 2:30 বাজতেছে, 2:30 বাজে পৌঁছালো। তো অনেক দেরি করলো আর কি। তো নেমে গেলাম পূবালী 12 লঞ্চ থেকে। আর আমার গতকাল যাত্রা শুরু হয়েছিল রাত 11টায়। তো 11টা থেকে আজ একদম দুপুর 2:30 পর্যন্ত। তো বলতে গেলে অলমোস্ট আমার 15 ঘন্টা 30 মিনিট ছিলাম। গত 15 ঘন্টা 30 মিনিট আমি আপ ডাউন করেছি এই পূবালী 12 লঞ্চে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ এবার থেকে নিয়মিত আপনাদেরকে ট্রাভেল ভিডিও উপহার দিতে পারবো লঞ্চে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।